সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে উপজেলা শিবির সেক্রেটারি আটক। ওসির প্রত্যাহারের খবর শুনে থানায় পাওনাদারদের ভিড়। 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। আগামী ঈদ নিজ দেশে করবে রোহিঙ্গারা, প্রত্যাশা প্রধান উপদেষ্টার। চকরিয়ায় পুলিশ জিপ খাদে পড়ে কনস্টেবল নিহত। আগামী 1 দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন, মন্তব্য শারজিস আলমের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে উপজেলা শিবির সেক্রেটারি আটক। বরিশালের গৌরনদীতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মোহাম্মদ মাইনুল ইসলাম পলাশ ফকির ও সৌদি প্রবাসীর স্ত্রী ঝুমুর খানমকে হাতে নাতে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত 3টার দিকে উপজেলার নলচিরার ইউনিয়নের বদরপুর গ্রামে এক সৌদি প্রবাসীর বসত ঘর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত পলাশ ফকির গৌরনদী উপজেলার ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি ও বদরপুর মুসল্লিবাড়ি জামে মসজিদের ইমাম এবং উজিরপুর উপজেলার পশ্চিম 16 গ্রামের শাহ আলম ফকিরের ছেলে। গৌরনদী থানার এসআই জুয়েল হাওলাদার জানান, গভীর রাতে 999-এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে অনৈতিক কার্যকলাপের অভিযোগে পলাশ ও ঝুমুর খানমকে আটক করা হয়। তবে স্থানীয় কেউ বাদী না হয় পুলিশ বাদী হয়ে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ করে জনমনে বিরক্তি সৃষ্টি করায় পেনাল কোড 290 ধারায় অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়ায় মামলা করা হয়। এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ ইউনুস মিয়া সময়ের কণ্ঠস্বরকে বলেন, পরকীয়ার ঘটনায় জড়িত থাকার অপরাধে ইমাম মাইনুল ইসলাম পলাশ ফকির ও ঝুমুর খানমকে আদালতে পাঠালে আদালতের বিচারক তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ওসির প্রত্যাহারের খবর শুনে থানায় পাওনাদারদের ভিড়। ময়মনসিংহের নান্দাইল থানার ওসি কিছুদিন ধরে আলোচনায় ছিলেন। হঠাৎ তাকে প্রত্যাহার করা হলে শুক্রবার ভোরে কর্মস্থল ত্যাগ করেন তিনি। তার কর্মস্থল ত্যাগের খবর পেয়ে কমপক্ষে 30 জন পাওনাদার বিচ্ছিন্নভাবে থানায় এসে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। জানা যায়, এক রাতেই তুচ্ছ ঘটনায় 5টি অভিযোগে মোটা অঙ্কের টাকার বিনিময়ে রেকর্ডভুক্ত করার অভিযোগ ওঠে এ ওসির বিরুদ্ধে। স্থানীয়রা জানান, নান্দাইল থানার ওসি হিসাবে গত 2024 সালের 26 সেপ্টেম্বর যোগ দিয়েছিলেন ফরিদ আহমেদ। সম্প্রতি চুরি, ছিনতাই সহ আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি হয়েছে। বিভেদপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না তিনি। অন্যদিকে মামলা নেওয়ার নামে বিচার প্রার্থীদের হয়রানি করা হচ্ছিল নিয়মিত। এ অবস্থায় বৃহস্পতিবার সকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে প্রশাসনের নির্দেশে পুলিশ লাইনে সংযুক্ত করার একটি চিঠি পাঠানো হয়। চিঠি পেয়ে তিনি শুক্রবার ভোরে চলে যান ময়মনসিংহে। নান্দাইল পৌরবাজারের ইসাক মার্কেটের প্রাইম কালেকশনের মালিক মোহাম্মদ মোফাজ্জল হোসেন খান রেনু জানান, তার দোকান থেকে বিভিন্ন সময় পরিবারের জন্য পোশাক নিয়েছেন ওসি ফরিদ। তাছাড়া গত শীতের শুরুতে নিয়েছেন 3টি কাশ্মীরি শাল। সব মিলিয়ে 1,04,250 টাকা বকেয়া। সুবর্ণ ইলেকট্রনিক্সের মালিক ফরহাদ জানান, তার দোকান থেকে ফ্যান সহ বেশ কিছু মালামাল নিয়েছিলেন ওসি। ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস কর্মকার বলেন, ওসির কাছে সাধারণ লোকজন টাকা পায়, এটি খুবই দুঃখজনক। এ বিষয়ে ওসির সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি। এসব বিষয় জানতে প্রত্যাহার হওয়া ওসি ফরিদ আহমেদের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও ফোন রিসিভ করেননি তিনি। 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ শুক্রবার কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে প্রায় 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেছেন। 4 দিনের সফরে গতকাল বৃহস্পতিবার ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে যাওয়ার আগে আজ দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে আন্তোনিও গুতেরেস বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করতে তিনি রমজান মাসে বাংলাদেশে এসেছেন। বৈঠকে কক্সবাজারের শরণার্থী শিবিরের বসবাসরত 12 লাখ রোহিঙ্গার জন্য মানবিক সহায়তা হ্রাস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, পৃথিবীতে এতটা বৈষম্যের শিকার অন্য কোনো জনগোষ্ঠী আমি দেখিনি।
আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ভুলতে বসেছে উল্লেখ করে তিনি বলেন, মানবিক সহায়তা কমানো একটি অপরাধ। পশ্চিমা দেশগুলো এখনো প্রতিরক্ষা খাতে ব্যয় দ্বিগুণ করছে, কিন্তু তখন আবার বিশ্বজুড়ে মানবিক সহায়তা সংকুচিত হচ্ছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি জাতিসংঘের অপরিসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন গুতেরেস। তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের প্রতি অত্যন্ত উদারতা দেখিয়েছে। তিনি আরো বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী আমার জন্য একটি বিশেষ বিষয়। জাতিসংঘ মহাসচিব বলেন, তিনি রোহিঙ্গা সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং তাদের জন্য সহায়তা সংগ্রহকে অগ্রাধিকার দেবেন। আগামী ঈদ নিজ দেশে করবে রোহিঙ্গারা, প্রত্যাশা প্রধান উপদেষ্টার। এই ঈদে না হোক, আগামী ঈদ রোহিঙ্গারা নিজের দেশেই করতে পারবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গারা যেন আগামী বছর মায়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিজ বাড়িতে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে জাতিসংঘের সাথে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাব। চকরিয়ায় পুলিশ জিপ খাদে পড়ে কনস্টেবল নিহত। কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে হাইওয়ে পুলিশের এক সদস্য নিহত এবং 4 জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর 2:15টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকায় এ ঘটনা ঘটে। চকরিয়া থানার পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন মিয়া বিষয়টি নিশ্চিত করেন। নিহত নাজমুল হাসান ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলা গোকর্ণ এলাকার বাসিন্দা। তিনি হাইওয়ে পুলিশের চকরিয়াস্থ মালুমঘাট ফাঁড়িতে কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। আগামী 1 দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন, মন্তব্য সার্জিস আলমের। আগামী 1 দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত পঞ্চগড় জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি কথা বলেন। সার্জিস বলেন, পঞ্চগড়কে এগিয়ে নেওয়া যায় কিভাবে সে বিষয়ে পরিকল্পনা করব এবং ঐক্যবদ্ধভাবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করব। এ সময় তিনি পঞ্চগড়কে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, পঞ্চগড়ে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অসৎ উপায় অবলম্বনের অভিযোগ থাকলে জানাবেন। আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে 1 সপ্তাহের মধ্যে তাদের পরিবর্তন করব। সার্জিস আলম আরো বলেন, আসুন আমরা সবাই একসঙ্গে কাজ করি। আমাদের দলমত আলাদা হলেও আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে পঞ্চগড়ের উন্নয়ন করা সম্ভব হবে। রংপুরে উপ পুলিশ কমিশনারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, থানায় বাদীকে পিটুনি। রংপুর মহানগর পুলিশের একজন উপ কমিশনারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগে থানায় মামলা করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক ব্যবসায়ীর প্রতিনিধি। ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কর্তব্যরত কনস্টেবলের রাইফেল কেড়ে নিয়ে ওই ব্যক্তিকে বেধড়ক পিটুনের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের কোতোয়ালি থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনা একটি অভ্যন্তরীণ সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনার পর থানা পুলিশ চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ব্যক্তির একটি মামলা নিলেও আসামির তালিকায় ওই পুলিশ কর্মকর্তাকে রাখা হয়নি। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শিবলি কায়সার নগর পুলিশের উপ পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। গতকাল সকালে তাকে অপরাধ থেকে প্রত্যাহার করে ক্রাইম অ্যান্ড অপসে সংযুক্ত করা হয়। মামলার বাদীকে মারধর ও ঘুষ বাণিজ্যের অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।